আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু স্বর্ণালী কিচেন। তোমরা জানো স্বর্ণালী কিচেন মানেই কিন্তু সহজ রেসিপি। আজকেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক সহজভাবে মাত্র 2টি ডিম দিয়ে এত মজাদার একটা নাস্তা। আর এটা বাচ্চারা তো অনেক পছন্দ করে খাবে। এটা এতটা সফট তুলতুলে হয় নাস্তাটা যে খেতে অনেক মজার হয়ে থাকে। আর এটা বানানো একদম ঝামেলা নেই। তো চলো কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব এখন ডিম। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম নিচ্ছি মুরগির। তারপর এখান থেকে আমি কুসুমগুলো আলাদা করে নেব। আমি হাতের সাহায্যে কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর একটা বাটিতে এক সাইডে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি দুটোটা কুসুম আলাদা করে নেব। এখন সাদা অংশটা এক সাইডে রেখে দিলাম। এখন কুসুমগুলোর মধ্যে অ্যাড করতে হবে চিনি। আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর চিনিটাকে কুসুমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরোপুরি গলা পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনিটা মেশানো হয়ে গেছে। তারপর এটাকে এক সাইডে রেখে দিলাম। তারপর আবার নিয়ে নিলাম আমি ডিমের সাদা অংশটা। এখন এই সাদা অংশটাকে ফোম তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে একটা ইলেকট্রিক হিটারের সাহায্যে ডিমের ফোমটা তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক হিটারটা না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে বা ডিম গুটনির সাহায্যে করে নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। আর এটা দিয়ে করলে খুবই সহজে করে নিতে পারবেন। তো আমি পুরোপুরি ফোমটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার ফোমটা রেডি হয়ে গেছে। আমি একটু সময় নিয়ে ফোমটা তৈরি করে নিয়েছি। আর ফোমটা কিরকম হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো এরকম একদম সফট একটা ফোমের মতো তৈরি হবে। এখন আমি এটা দিয়ে ডেজার্টটা তৈরি করে নেব। আর ফোমটা বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে এখান থেকে পানি ছাড়া শুরু হবে। এটা দিয়ে সাথে সাথে কিন্তু নাস্তাটা বানিয়ে ফেলতে হবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিলাম। তারপর প্যানটাকে হালকা একটু গরম করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি ভালো করে চারপাশটা একটু ব্রাশ করে নিচ্ছি। এখানে সামান্য তেল দিলেই হবে। তারপর ব্রাশ করার পরে আমি যেই হলুদ অংশটা রেখেছিলাম ডিমের, ওইখান থেকে অর্ধেকটা ডিমের হলুদ অংশ আমি এখানে দিয়ে দিব। দিয়ে সাথে সাথে চারপাশটা এইভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে দিব, যাতে চারপাশটা সমানভাবে হতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা যে ডিমের ফোমটা। আমি সম্পূর্ণ ডিমের ফোমটা হলুদ অংশের উপরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফোমটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে চারপাশটা একদম সমান করে দিচ্ছি, যাতে উপরের লেয়ারটা দিতে আমার সুবিধা হয়। এখন বাকি সব হলুদ অংশটুকু আমি এই ফোমের উপরে দিয়ে দিব। তারপর ভালো করে চারপাশে এভাবে মিশিয়ে দিব, যাতে সম্পূর্ণ জায়গায় হলুদ অংশটা ভরে যায়, তাহলে দেখতে সুন্দর হবে। আমি ভালো করে সম্পূর্ণ হলুদ অংশটা দিয়ে সাদা অংশটা ঢেকে দিচ্ছি। তারপর এভাবে আমি চুলার উপরে একদম লো আঁচে 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দেব। তারপর এক সাইড থেকে একটু উঠিয়ে দেখব আমার নিচের অংশটা সুন্দরভাবে কুক হয়েছে কিনা। যদি হয়ে থাকে তারপর আমি এটাকে আস্তে করে উল্টিয়ে দেব। এই কাজটা খুবই সাবধানে করবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আমি আলতো করে সুন্দর করে উল্টিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে এবং কতটা সফট মনে হচ্ছে। এরকম করে আমি দোনো পাশ উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব। আমার মোট এখানে 5 মিনিটের মতো সময় লেগেছে। এর থেকে বেশি আমি এটাকে জাল করব না, তাহলে কিন্তু এটা একদম চুপসে যাবে, ফুলকো আর থাকবে না। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো মাশাআল্লাহ, কতটা সুন্দর পারফেক্ট ভাবে হয়ে গেছে। এত সহজভাবে এত মজাদার ডিমের এই নাস্তাটা তোমাদেরকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। এটা এতটা সফট হয়েছে এবং ফুলকো হয়েছে, আর এটা খেতে অসম্ভব মজার। আমার বাচ্চা তো ডিম খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে আমি যখন এই নাস্তাটা তৈরি করে দেই ও খুবই খুশি হয়ে খেয়ে নেয়। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, তাহলে ওরা অনেক খুশি হয়ে খেয়ে নেবে। তো অবশ্যই এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবে। এটা খেতে অসম্ভব মজার এবং অনেক সহজভাবে এটা তৈরি করা যায়। ঝটপট তৈরি করে নিতে পারবে।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।